বারাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছা যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত ইমানের পরে যেটা না করলে কেউ মুমিন মুসলিমই থাকে না, মুমিন হওয়া তো দূরের কথা, সেই সলাত, সেই ইবাদত সম্পর্কে শারীরিকভাবে শব্দের হাদিসের দার্সের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে, ফিকহুস সুন্নাহর মাধ্যমে এবং ফিকহুল মুকারেন আমরা আল ইস্তিসকার বইয়ের আলোকে, দার্সে মিশকাতের মাধ্যমে শব্দে শব্দে প্র্যাকটিক্যাল করার চেষ্টা করছিলাম। আলহামদুলিল্লাহ, পঞ্চম পর্বে আমরা এসেছি এবং আল্লাহ তাআলার অশেষ রহমত আমাদের উপরে আলহামদুলিল্লাহ যে তিনি একদম কোরআন এবং সহি হাদিসে যেটা আছে সেইভাবে আমরা সলাত আদায় করতে পারি আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে ওই সকল মানুষদের জন্য দোয়া করি, ওই সকল আমার ভাইদের জন্য দোয়া করি যারা আমাদের মতোই সলাত পড়ে, কিন্তু আমরা এই হাদিসগুলো দেখে পড়ে বুঝতে পারছি যে কত লক্ষ হাজার মানে কত কোটি কোটি মানুষের যে সলাত হচ্ছে না, তারা 5 ওয়াক্ত সলাত পড়ছে কিন্তু হচ্ছে না কোরআন হাদিস অনুপাতে। তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে বুঝদান করেন, তাদেরকে হেদায়েত দান করেন, আমিন। তথাপি হাদিস অনুপাতে বলতে গেলেও যেহেতু দ্বিমতগুলো আসে, আমরা সকলের প্রতি শ্রদ্ধা রেখে নামগুলো উল্লেখ করে আমরা ইনশাল্লাহ করব, কারণ আজকের যে বিষয় সেটা খুবই গুরুত্বপূর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তিনি এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন। কতবার আমরা হাদিস পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবো। আজকের হাদিস ইতিপূর্বে আমরা জেনেছি আজানে কি কি মিথ্যা কথা জয়ীফ হাদিস ছিল, তারপরে আমরা জেনেছি যে সিফাতুস সলাহ, আজানের জবাব, মুয়াজ্জিনের ফজিলত, এবং আমরা জেনেছি আজওয়াদ ওপেন দ্য ডোর, আচ্ছা ওকে আরও ফাঁক করে দাও, তো আমরা জেনেছি। তারপরে আমরা সিফাতুস সলাত জেনেছি যে কিভাবে সলাতটা আদায় করতে হবে, রফল ইয়াদাইন কোন পর্যন্ত করতে হবে, কিভাবে বসতে হবে, এগুলো আমরা জেনেছি আলহামদুলিল্লাহ। আজকে তাকবীরে তাহরিমা মানে আল্লাহু আকবার বলার পরে, হাত বাঁধার পরে আমরা ইনশাল্লাহ অন্যান্য অধ্যায়ে আলোচনা করব কিভাবে হাত বাঁধবো, কোথায় বাঁধবো, সেই হাদিসগুলো সরাসরি জানবো, কিভাবে কি বলবো একাই চলে আসবে ইনশাল্লাহ। কিন্তু আজকের বিশেষ করে তাকবীরে তাহরিমার পরে কোন কোন দোয়া পড়তে হবে, যেমন আমরা আজানের পরে দেখেছি প্রকৃত সুন্নাত হচ্ছে দুরূদ শরীফ পড়া। হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়ার আগে দুরূদ শরীফ পড়েছেন। তো এই দুরূদ শরীফ পড়ে তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, শুধু কি এই দোয়া আছে না, আরও অনেক দোয়া আছে, এমনকি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটাও পড়া যায়। এগুলো আমরা জেনেছি। তো আজকে আমরা জানব কিরাতে মানে সলাতে তাকবীরে তাহরিমার পরে কোন কোন কিরাত পড়া যায়। অবাক হয়ে যাবেন, ফজরের সলাতে ছোট সূরা, একদম ছোট সূরা পরে রাসূলুল্লাহ সালাত আদায় করেছেন। আবার জহরের সলাতে সূরা সেজদা পরে অনেক বড় 30 আয়াত পর্যন্ত জহর আসর পড়েছেন। আবার জহরের সলাতে ছোট সূরাও পড়া যায়, কিন্তু ফজরের সলাতে বড় সূরা পড়া সুন্নাত। একটা সুন্নাত আর একটা হচ্ছে ওয়াজিব, ফরজ, যেটা না হলে হবেই না, সলাতই হবে না। আমরা এখন শুরু করি হামদু সানা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠের পরে আমি অনুরোধ করছি আমার প্রাণ প্রিয় ছাত্র তালহা ইবনে আব্দুর রাজ্জাক, যার জন্য আজকে আমরা প্রায় কত পৃষ্ঠা হয়েছিল, শুধুমাত্র গ্রামার, ইংলিশ আর বাংলা আর হচ্ছে আরবি গ্রামারই প্রায় 300 পৃষ্ঠা পার, না 300 পৃষ্ঠা পার আমরা করেছি, আরও করব।
এই যে আমাদের পাণ্ডুলিপি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেছেন। প্রায় 3000 পৃষ্ঠা হবে, তার মানে 3000 পৃষ্ঠা এতগুলো খালি। আজকে তো আরও 200টা বাকি ছিল। যদি পৃষ্ঠার হিসাব করা হয় তাহলে অবশ্যই 3-4 হাজার পৃষ্ঠা পার হয়ে যাবে। আমার পাণ্ডুলিপি আছে আলহামদুলিল্লাহ, বিভিন্ন বিষয়ে আছে। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ 4000, এই যে 4000 ফতোয়া আমি এভাবে তাসজির আছে, বিদায়াতুল মুস্তাহিদ ওয়া নিহায়াতুল মুক্তাসিদের তাসজিরের সাথে সাথে আমি করেছি। এবং এই সলাতের এই অধ্যায়টা আলহামদুলিল্লাহ আমার পড়ার সুযোগ হয়েছে। আব্দুল্লাহ জাহিম পৃথিবীর অন্যতম একজন ফকিবিদ, যিনি 40 বছর ধরে মসজিদে নববীতে ফিকা পড়াতেন এবং মদিনা বিশ্ববিদ্যালয়ে তিনি যেই কোয়াতে পড়াতেন, মোস্তাওয়া সানিতে, সেই কোয়াতে আমি পড়েছিলাম আলহামদুলিল্লাহ। অনেক কঠিন করে পরীক্ষা নিয়েছিলেন, সবাই 60 পাওয়ায় খুবই কষ্টকর। সম্ভবত আমি 75 অথবা 80 পেয়েছিলাম। তো আল্লাহ তাআলা আমাদের সহজ করুন। পৃথিবীর মধ্যে সবচাইতে বড়, সবচাইতে তথ্যবহুল যিনি বই লিখেছেন ফিকহুল মুকারিন, মানে তুলনামূলক ফিকার আঙ্গিকে এবং কখনো কখনো প্রাধান্য দিয়ে, এবং যিনি 40 বছর ধরে এই সলাতের অধ্যায়টাই বিশেষ করে অনেক পড়ান, তার আব্দুল্লাহ জাহিম লিখলেই চলে আসবে কত শত যে তার ভিডিও আছে, সরাসরি আপনারা ক্লাস দেখতে পারবেন। পৃথিবীর অন্যতম একজন জীবন্ত ফকিবিদ, তার কাছে আমার এই অধ্যায়টা পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা সে আলোচনা করব। তো আমি অনুরোধ করছি হাদিস পড়ার জন্য আমার ছোট আব্বা জানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, সালাম দিবে, তারপরে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، باب القراءة في الصلاة. الفصل الأول. عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب. متفق عليه. وفي رواية لمسلم: لمن لم يقرأ بأم القرآن فصاعدا. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, এই মর্মে আরো একটা হাদিস আছে, আমরা সেটা পরে দেখছি। বাবুল কিরাআতি ফিস সালাহ। ফিস সালাহ আই বাদা তাকবীরিত তাহরিম লিস সালাহ। তাকবীরে তাহরিমা দেওয়ার পরে কোন কিরাত পড়বে, কোন সূরা পড়বে, সেই অধ্যায়। ফাসলুল আউয়াল আন উবাদাতা ইবনি সামিতি, আর আলিফ লাম না থাকে, আন উবাদাতা ইবনি সামিতিন হয়। হ্যাঁ, আন উবাদাতা ইবনি সামিতি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم: لا صلاة নাকিরা বিদুনি আলিফ ওয়াল লাম ওয়া বিদুনি মুজাফ, ওকে, ও হাকাযা বিদুনি আসমাউল ইশারা। নাকিরা, নাকিরা মানে সলাৎ, সলাৎ মানে পৃথিবীর সকল সলাৎ। এখন তুমি যদি বলো ইচ্ছা করে হাতি সলাৎ, ঘোড়া সলাৎ, ঘোড়ার ডিম সলাৎ, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, তুমি যেই সলাতই বলবে সেই সলাতেই তোমাকে সূরা ফাতিহা পড়তে হবে, সেটা বুঝাচ্ছে। বলছে লা সলাতা, পৃথিবীতে কোনো সলাতই নেই। আর এটা হচ্ছে লাইন অফ জিন্স, লাইন অফ জিন্সের 3য় নাম্বার ব্যবহার, ঠিক আছে? তাহলে লা সলাতা লিমান লাম, ওই ব্যক্তির সলাত নাই, লাম ইয়াকরা, যে পড়ে নাই, যে পড়ে নাই, বিফাতিহাতিল কিতাব, কিতাবের সূচনাকারী, বিউম্মিল কোরআন। আমরা অন্যান্য হাদিসে পড়েছি, এর আগের হাদিসগুলোতেও পড়েছি। তাহলে যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার সলাত হবে না, হবে না। পৃথিবীতে কোনো সলাতই নাই যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না।
যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে নাই তার কোনো সলাতই নাই। আর এটা হচ্ছে লাইন অফ জিন্স আর নাকিরা। আর নাকিরা তু উসুলুল কায়দা, উসুলুল ফিকের কায়দা হচ্ছে আর নাকিরা তু তুফিদুল উমুম। তুফিদুল উমুম মানে উমুম, সবগুলোকে বোঝায়, লাইসা বিখাসিন। ওকে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এই সূরা ফাতিহাটা পড়া যেহেতু না পড়লে হবেই না, এটা রুকুন এবং এটা কি ফরজ। যেটা ফরজ সেটা না আদায় করলে হবেই না, হবেই না, হবেই না। কখনো কখনো আমাদের স্বজাতি রক্তের ভাইয়েরা এবং আমাদের ওস্তাদজিরা হানাফি, আমি নিজেও একজন হানাফি, আমাদের মতো অনেক আলিমেরা বলে থাকে যে সূরা ফাতিহা পড়া মাকরুহে তাহরিমি, এমনকি এ কথাও লেখা আছে। কিন্তু অসংখ্য হানাফি বিদ্বান, বড় বড় উলামাউল আহনাফ, বিশেষ করে ফিল আমসর, যারা অতীতকালের উলামাউল আমসর ছিলেন, তারা বলেছেন যে না, ফাতহুল কাদির, তারপরে হুমাম, তারপরে নাইলুল আওতার, ইমাম শাওকানি, তারা কিন্তু এটা মেনে নিয়েছেন, যেটা ওয়াজিব বলেছেন। তো ইমাম আবু হানিফার ছাত্ররাও বলেছেন, ইমাম আবু হানিফা নিজেও এটাকে ওয়াজিব বলেছেন। আর পৃথিবীর অধিকাংশ আলিমেরা কিন্তু পার্থক্য করেন না ওয়াজিব আর ফরজ একই জিনিস। ইমাম আবু হানিফা বা হানাফি মাযহাব অনুযায়ী ফরজ আর ওয়াজিবকে একটু পার্থক্য করে থাকেন। আচ্ছা, তুমি গোটা হাদিসটা পড়নি? অফি রিওয়ায়াতিন লি মুসলিমিন, অফি রিওয়ায়াতিন লি মুসলিমিন, মুসলিমের অন্য রিওয়ায়াতে আছে লিমান লাম ইয়াকরা, যে ফাতিহা পড়ল না তার হলোই না, যে পড়ল না, যে কিরাত পড়ল না, বি উম্মিল কোরআন, কোরআনের মা জননী। আপনি মাকে বাদ দিয়ে কিভাবে কি করবেন? মা ছাড়া কোনো জিনিসের জন্ম হয়, অস্তিত্ব হয়? হ্যাঁ, তাহলে তো বলবেন বাহবাও লাগে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে যুক্তি দেওয়া ঠিক না। মা ছাড়া যেমন কোনো জিনিসের জন্মই হয় না, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে বি উম্মিল কোরআন, এটা যে পড়ল না, কোরআনের মাকে যে পড়ল না, তার সলাতই হলো না। তো মুসলিমে একটা শব্দ বেশি এসেছেন, ফাসাইদান, আর তারপরে আরো ফাসাইদান, এটা হাল অবস্থায় আছে, মানে আরো বর্ধিত, তার মানে সূরা ফাতিহার পরে আরো কিছু পড়া। তো সর্বনিম্ন 1 আয়াত পড়া, কেউ কেউ বলেছেন 3 আয়াত পড়া ফরজ, ওটাও ঠিক আছে। কিন্তু সূরা ফাতিহা না পড়লে সলাতই হবে না। তো সূরা ফাতিহা পড়া এবং অন্যান্য সূরা পড়া। তো ইমাম আবু হানিফা সহ হানাফি উলামাউল আহনাফ যারা আছেন তারা বলেছেন সর্বনিম্ন 3 আয়াত। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই এই বিষয়ে একমত যে সূরা ফাতিহার পরে অন্যান্য সূরা পড়তে হবে, কিন্তু কোন সূরা পড়া ফরজ নয়, কিন্তু সূরা ফাতিহা পড়া ফরজ। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সলাত হবে না। কখন আমরা পড়ি না? ইমামের পিছনে আমরা কখনোই সূরা ফাতিহা পড়ি না, যেটা কোনো অবস্থাতেই ঠিক নাই। পরের হাদিসটা দিয়ে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة لم يقرأ من صلى صلاة لم يقرأ فيها بأم القرآن فهي خداج ثلثا فهي خداج ثلاثا غير تمام. فقيل لأبي هريرة رضي الله تعالى عنه إنا نكون وراء الإمام قال اقرأ بها في نفسك فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى قسمت الصلاة بيني وبين عبدي نصفين ولعبدي ما سأل فإذا قال العبد الحمد لله رب العالمين قال الله تعالى حمدني عبدي. وإذا قال الرحمن الرحيم قال الله تعالى إثنى على عبدي. وإذا قال مالك يوم الدين قال
مجدني عبدي وإذا قال إياك نعبد وإياك نستعين قال هذا بيني وبين عبدي ولعبدي ما سأل فإذا قال اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قال هذا العبد ولعبدي ما سأل رواه مسلم সুন্দর। এখানে দেখেন আমরা তো বেশি অতিরিক্ত বা যেমন মনে করো তাফসিরে ইবনে কাসিরেই অনেক কথা লেখা আছে সূরা ফাতিহা বিষয়ে, তাফসিরে বাইজবিতে অনেক কথা লেখা আছে সূরা ফাতিহা বিষয়ে। আর সূরা ফাতিহার বিষয়ে বই লিখে গেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তারপরে অসংখ্য আলিম ওলামারা সূরা ফাতিহাকে কেন্দ্র করে বই লিখে গিয়েছেন। এমন কোনো তাফসিরের কিতাব নেই যেখানে সূরা ফাতিহার কথার বিষয়ে অত্যধিক আলোচনা নেই। তো এই হাদিস দ্বারা আরেকটা জিনিস প্রমাণ হবে। তারপরে আমরা পৃথিবীতে কে কিভাবে হাদিসগুলো বুঝেছেন সেই আলোচনা করে একটা নিকটবর্তী যাওয়ার চেষ্টা করব যে কোনটা বেশি কোরআন হাদিস দ্বারা সম্মত। ইনশাআল্লাহ আমরা অন্যান্য হানাফি, শাফি, হাম্বলি এবং মালিকিদের মতামতগুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة এখানেও নাকেরা, যে ব্যক্তি সলাত আদায় করলো, এক ওয়াক্ত হোক আর এক রাকাত হোক, এক রাকাত যে ব্যক্তি সলাত আদায় করলো, লাম ইয়াকরা ফিহা, ওই সলাতের মধ্যে সে পড়লো না, পড়ে নাই পড়ে নি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা নাফি জাহাদ বালাম, পড়ে নাই পড়ে নি, বিউম্মিল কোরআন সূরা ফাতিহা, ফাহিয়া খিদাজুন, তাহলে ওই সলাটটা হবে ধোঁকা। কিন্তু খিদাজুন অর্থ পৃথিবীর সকল জায়গাতে দেওয়া আছে ধোঁকা, সকল ডিকশনারিতে দেওয়া আছে ধোঁকা। কিন্তু দেখেন ইমদাদিয়া লাইব্রেরিতে এটা মূলত আসল হচ্ছে দেওবন্দ থেকে ছাপানো, আমরা যে বইটা পড়ছি আসল নুসখা সেটা দেওবন্দ থেকে ছাপানো। তারা দিয়েছে আই না কিসতুন, খিদার অর্থ কি দিয়েছে? আই না কিসতুন, অস্বয়ংসম্পূর্ণ। আচ্ছা, অস্বয়ংসম্পূর্ণ এই ফাইয়া খিদাজুন ওই সলাটটা হচ্ছে অস্বয়ংসম্পূর্ণ, ওই সলাটটা হচ্ছে ধোঁকাপূর্ণ। আচ্ছা, তুমি যদি এই যে তারপরে 3 বার বলেছেন গয়র তামামিন, এটা যদি পড়ে থাকেন আবু হুরাইরা, এটা যদি বলে থাকেন গয়র তামামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকেন দা নাকসান, তার মানে হচ্ছে অস্বয়ংসম্পূর্ণ। আচ্ছা, আপনি বলেন আপনি কেমন মুসলিম, কেমন মুমিন, আপনি নামাজ পড়ছেন, সেই নামাজকে অস্বয়ংসম্পূর্ণ করে পড়বেন, এটা আপনার ঈমান হলো? পৃথিবীর যে কেউ যদি এইরকম করে পড়ে সূরা ফাতিহা ছাড়া, তাহলে হাদিস দিয়ে বোঝা যাচ্ছে, এবং এই হাদিসের ব্যাখ্যাতে লিখে রেখেছেন দেওবন্দের আলিমেরা, ওলামা ও দেওবন্দ যারা আছেন তথা ওলামা উল আহনাফ, তারাই লিখে রেখেছেন। তো আপনি এমন সলাৎ পড়বেন কেন যেটা অস্বয়ংসম্পূর্ণ, যেটা ন্যাংরা কানা খোঁড়া? কারণ সলাৎ আপনাকে অভিশাপ দিয়ে নয়, সলাৎ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি সলাৎ পড়ছেন, এই মর্মে হাদিস আছে সলাৎ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোন সলাৎ? আর যদি সলাৎ পড়তে উদাসীনতা দেখান, তাহলে তো আপনি জাহান্নামের গর্তে থাকবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আর সলাৎ না পড়লে, যদিও বা আমি আমার ওস্তাদজির মতো এত কঠিনভাবে বলতে চাই না যে তোমাকে ধরা যাবে না, লাঠি দেয়া কুত্তার মতো নিয়ে যেতে হবে, এরকম না। দিস ইজ নট হিউম্যানিটি, বাট যে সলাৎ পড়ে না, পৃথিবীর সকল আলিম এখন একমত, হুকম তারকিস সলাহ, ইমাম ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহর বইটা ভালো করে পড়ে নেবেন। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ আমার উস্তাদ, তিনি খুব ভালোবাসেন, তিনি বইটার অনুবাদও করেছেন।
আপনারা দেখে নেবেন, এবং এই সকল মর্মে অসংখ্য কথা আছে। ফাকিলা, সাহাবীরা বললেন, লিয়াবি হুরায়রাতা, আবি হুরায়রাকে, ইন্না নাকুনু ওয়ারাআল ইমামি, নিশ্চয় আমরা তো ইমামের পিছনে দাঁড়াই। তার মানে সাহাবীরা কিছু বুঝতে পারলেন না, কিন্তু অন্যান্য হাদিসে আমরা দেখতে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিসফিস করে মাঝে মাঝে এমন জোরে বলতেন, কোন সলাতে? সিহরি সালাতে, যেই সলাতে এই জন্য আমিও মাঝে মাঝে জোরে পড়ি। আবার আর এক হাদিসে আছে জোরে পড়ার কথা, জোরেই পড়তেন। জহর আসর সলাতে জোরেই কেরাত পড়তেন। আর এক হাদিসে আছে আহইয়ানান, আমরা মাঝে মাঝে শুনতে পেতাম তিনি সূরা ফাতিহা পড়ছেন এবং অন্য সূরা শামস পড়ছেন, সূরা মুরসাল পড়ছেন। আমরা দেখব একটু পরে, হাদিসগুলো দেখব। তাহলে শুনতে পেতেন। তাহলে মনে মনে পড়াটাও সুন্নাহ বিরোধী, মনে মনে পড়াটাও সুন্নাহ বিরোধী। এমন তালাফুজান বিদুনি তাজিজ, মানে কি বলা হয়, চেঁচামেচি করে না, কিন্তু আপনি যেন আপনার কথাটা শুনতে পান। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর যদি একবারে মনে মনে পড়েন, আপনি কি পড়ছেন আপনি নিজেই জানেন না, আপনার ভুল হওয়ার সম্ভাবনা আছে। আর আমি জানি না তখন মনে মনে পড়লেও হবে কি না আমি জানি না, কিন্তু এটা সুন্নাহ বিরোধী। তালাফুজান মানে শব্দ করে পড়তে হবে, কিন্তু কেমন শব্দ না। তো মাঝে মাঝে রাসূলের কথা শুনতে পেতেন না, সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এতক্ষণ চুপ করে থাকলেন কেন? একটু দূরে আছে না, কাতারে শুনতে পাচ্ছে না ভালো করে, কিন্তু ফিস ফিস শব্দ শুনতে পাচ্ছে। আবার মাঝে মাঝে সলাতে সূরা পড়ছেন, সেটাও শুনতে পাচ্ছেন। তো অনেক সাহাবী তখন বললেন, বা তাবেঈ বললেন, জিজ্ঞাসা করলেন, যারাই হোক, শানে উরুদ আমরা দেখিনি। এখন এই ফিকুল মোকারিনগুলো আনতে যে মিশকাতের মিরকাতুল মাফাতিটা আনা হয়নি, ছোট একটা আছে, সেটাও নিয়ে আসবো, ইনশাল্লাহ নিয়ে আসবো। দেখি তুমি কতদিন থাকতে পারো। তো ইন্না নাকুনু ওয়ারাআল ইমামি, আমরা তো ইমামের পিছনে দাঁড়াই, তখন কি করব? আবু হুরায়রা, হে আমাদের ইমাম। আবু হুরায়রা তিনি কি ছিলেন? তিনি যখন মদিনায় থাকতেন, মদিনায় ইমামতি করতেন, এবং কি মক্কায় যখন যেতেন মক্কার ইমাম হতেন। ও যে মাওলা ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাসের 22 তাকবীর দেওয়াতে বলল, কি বুড়া রে, হ্যাঁ আহমক বুড়া। তখন ধমক দিয়ে বললেন কি, সাকিলাত উম্মুকা, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। তুমি জানো ওটা কে? ওটা আবু হুরায়রা। সেই আবু হুরায়রা বলছেন, কি বলছেন? যখন এই প্রশ্ন করলেন তখন আবু হুরায়রা বললেন, কলা ইকরা বিহা, তুমি এটা পড়ো, ফি নাফসিক, তোমার মনে মনে তুমি পড়ো, জোরে জোরে না, তুমি পড়ো অন্তরে অন্তরে, কিন্তু না পড়ে তুমি থেকো না। ফা ইন্নি, এই না পড়ে থেকো না, এটা কি শুধু আবু হুরায়রার কথা? না 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 না, তিনি নিজে এখন সাক্ষী দিচ্ছেন। ফা ইন্নি, নিশ্চয় আমি, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন। এখন এটা হাদিসে কুরসি হয়ে গেল, হাদিসে কুরসি আল্লাহর কথা। আল্লাহ কি বলেছেন? কসামতুস সালাতা, আমি ভাগ করেছি, বাইনি ও বাইনা আবদি, আমার মাঝে আর আমার বান্দার মাঝে, নিসফাইনি, দুটা অংশে ভাগ করেছি। সলাতা, দেখেন এখানে দেওবন্দি সাফা, ইমদাদিয়ার সাফা, আমাদের বাংলাদেশ থেকে এটা আমি নিয়েছি। এই লেখাগুলো মূলত দেবন থেকে হাতে লেখা। আই ফাতিহা দিয়েছে না, সলাত অর্থ, তাহলে কি দিয়েছে? তাহলে সলাত অর্থ যদি ফাতিহা হয়, এখানকার সলাতটাও যদি ধরেন, এখানে আলিফলাম দেওয়া আছে তো, আর এই আলিফলাম দ্বারা আবার সূরা ফাতিহাকেই বোঝাচ্ছে, এটা নির্দিষ্ট। তো এই সলাত দ্বারাও যদি আপনি সূরা ফাতিহা ধরেন, তাহলে কোনো অবস্থাতেই পৃথিবীর কোনো সলাতেই সূরা ফাতিহা ছাড়া যাবে না। বাইনি ও বাইন্না আবদি নিসফাইনি, দুটা ভাগ করেছে।
ওলি আবদি আমার বান্দা যখন ফাসাআলা ফা ফা ফাসাআলা চায়, আমার বান্দা যখন চায়, ফাইদা ক্বালা ওলি আবদি, হ্যাঁ, ফাসাআলা ফাসাআলা না ফাআসআলু, হ্যাঁ মা, এটা মা, হ্যাঁ, ও মা সাআলা ওলি আবদি আমার বান্দা যখন চাই, ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ, মিমটাকে ফা মতো করে দিয়েছে। ওলি আবদি মা সাআলা আমার বান্দা যখন যা চায়, মা মানে যা ইসমে মসুল, মা সাআলা যা চাইলো আমার বান্দা, কি চাইলো সেটা, ফাইদা কলা যখন সে বলল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করলো। এটা আল্লাহর ভাগ, ঠিক আছে। ওয়াইদা কল আর রহমানির রহিম, আর যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলেন, কল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন আসনা আলা আবদি আমার বিষয় আমার বান্দা কি করছে, প্রশংসা করছে, আমি দয়ালু সেই কথা বলছে। আহা ওয়াইদা ক্বালা মালিকি ইয়াউমিদ্দিন, আর যখন আমার বান্দা আমার কাছে চায়, এগুলো সব চাওয়া, আল্লাহ তাআলা নিজে বলেছেন চাওয়া। তো তুমি কেমন সলাৎ পড়ছো যে তুমি চাও না আল্লাহ তাআলার কাছে? সলাৎ মানেই তো দোয়া, আর দোয়ার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া হচ্ছে সূরা ফাতিহা। সেই দোয়াই আপনি চাচ্ছেন না, সেই দোয়াই আপনি পড়ছেন না, তাহলে আপনার সলাৎ কিভাবে হবে? ওয়াইদা ক্বালা মালিকি ইয়াউমিদ্দিন, আর যখন কোনো বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, ক্বালা আল্লাহ তাআলা বলেন, ক্বালা আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আল্লাহ আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করছে, আমি বিচার দিনে মালিক, সেই কথা বলছে, আমার মর্যাদা সম্মান মহত্ব বরত্ব ক্ষমতা প্রকাশ করছে। ওয়াইদা ক্বালা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা ওয়াদা দিচ্ছে আমরা প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে ওয়াদা দিচ্ছি আল্লাহ তাআলার কাছে, শুধুমাত্র আপনারও ইবাদত করবার আপনার কাছেই চাইব। কিন্তু আমরা যারা বলে না, তারা কিন্তু ওয়াদা দিচ্ছে না আল্লাহ তাআলার কাছে, তাদের ওয়াদা আল্লাহ তাআলার কাছে হচ্ছে না। ওয়াইদা ক্বালা, আর যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অবশ্যই হে আল্লাহ খাস করে শুধুমাত্র আমরা আপনারই ইবাদত করি, আর খাস করে বিশেষ করে শুধুমাত্র আমরা আপনারই কাছে চাই, সাহায্য চাই। নাস্তাঈন, হ্যাঁ, বাবে ইস্তিফাল থেকে আসলে কি হয়, চাওয়া তলব, তাই না? ক্বালা হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই পর্যন্ত হচ্ছে আমার এবং বান্দার মাঝে যা হলো। ওলি আবদি মা সাআলা, আবার যখন আমার বান্দা যা চাইলো, এটা আল্লাহর ভাগ, তো এই জন্য এই শব্দটা আবার আসলো। ফাইদা ক্বালা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল্লাযীনা, ওই পথ যেই পথে আনআমতা আলাইহিম আপনি যাদেরকে পুরস্কৃত করেছেন সেই পথ দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম, ওই পথ দেখান না, ওই পথে পরিচালিত করেন না যাদের উপরে আপনি রাগান্বিত ক্রোধান্বিত, যাদের উপরে আপনি গজব নাজিল করেছেন। কারা সেটা? তারা হচ্ছে ইহুদিরা। আলাইহিম ওলা দাল্লিন, আর পথভ্রষ্টদের পথে আপনি পরিচালিত করেন না। পথভ্রষ্ট কারা? খ্রিস্টানেরা, নাসারারা। এখন আপনি বলেন, এই যে এই কথাগুলো যখন আপনি বলবেন না, চাইবেন না, তখন কি হবে? এখন দেখেন বলছে ওয়ালা, আসলে ওলি আবদি মা সাআলা, যা চাইলো তাই, এই সাআলা মানে তাই পেল সে, বুঝতে পারলেন? তো আমার বান্দা এটা বলার মাধ্যমে যা চাইলো সে তাই পেল। তো আল্লাহ তাআলা এখন বলছেন ওলা দল্লিন আমিন, ক্বালা হাযাল আবদি, হাযাল আবদি কিভাবে হয়? ও এ হাযা লি আবদি হবে, এটা হাযা লি আবদি, হাযা লি আবদি এটা আমার বান্দার জন্য।
মা সালা, সে যা চাইলো আমি তাই দিয়ে দিলাম। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আর অন্যান্য সাহাবীরা বলেছেন। আচ্ছা, আমরা দুটো হাদিস আমরা পড়ি না। বিসমিল্লাহ। وعن أنس أن النبي صلى الله عليه وسلم وأبا بكر وعمر رضي الله تعالى عنهما وعمر رضي الله تعالى عنهما كانوا يفتتحون الصلاة بالحمد لله رب العالمين رواه مسلم এভাবে যখন বিদিয়া শুরু হবে তখন অরিজিনাল যেটা আয়াত সেটাই পড়বেন। بالحمد لله আলহামদুলিল্লাহ رب العالمين জি رواه مسلم। এটার অর্থ আপনি করেন। আবু আনাস বকর এবং উমর কি করতেন বলেন? হ্যাঁ বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমল থেকেই বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই আমল করেছেন। জি। কারা? আবু বকর ও উমর রাদিয়াল্লাহু, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারা মসজিদে প্রবেশ করত, মানে সালাতে প্রবেশ করতেন। জি জি, কিন্তু সালাত দেখো এখানে কানু আছে। তারা দুইজন হলে তো কানা হতো, কিন্তু শুধু তারা দুজন নয়, আরো অনেক সাহাবী সবাই যখন প্রবেশ করতেন মসজিদের মধ্যে, সালাতের মধ্যে, মসজিদের মধ্যে অনেকেই প্রবেশ করে যখন সালাতে প্রবেশ করতেন তখন তারা কি করতেন? বিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ ইয়াফতাতিহুনাস সালাতা, তারা সালাত শুরুই করতেন কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা, সূরা ফাতিহা দিয়ে। রাওয়াহু মুসলিম। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا শেষ করে দে দাও। এটা ফিকহুস সুন্নাহ আকারে এটা আমি করেছি, অবশ্য এই নকশাগুলো করেছি তাসজির, বিদায়াতুল মুজতাহিদ ওয়া নিহায়াতুল মুক্তাসিদ থেকে, আর 3টা বই থেকে আমি এই ফতোয়াগুলো দলিলগুলো সংগ্রহ করে করে এভাবে নকশা আকারে করেছি। প্রায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছা না হলেও তো এখানে 500 আর এখানে 500, 1000 পাতা, যদি 5 থেকে যদি 10, যদি 4000ও ফতোয়া হয় সকল বিষয় মিলা, গোটা ইসলাম মিলা, তাহলে 4000-এ 2টা করে হাদিস লেখলেও, দেখতে পাচ্ছেন আপনারা, 2টা করে হাদিস, 4টা 3টা, 2টা সর্বনিম্ন 2টা 3টা করে, আসবাবুল খিলাফ, আকওয়ালুল উলামা, রফউই ইখতিলাফি আকওয়াল, এভাবে যদি করি তাহলে মোটামুটি 20, তাহলে 4টা করেও যদি ধরি, 2টা করে যদি ধরি 4000 ফতোয়ায়, তাহলে কত হচ্ছে? 8000 হাদিস লিখতে হয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখি সূরা ফাতিহা বিষয়ে তো এরই আগে আমরা অনেক হাদিস পড়েছি, পরে আবার অনেক হাদিস আসবে, কিন্তু আমাদের এই মূল 2টা থেকে আমরা পৃথিবীর আলিম ওলামারা কি করেছেন, এই বইটা লিখেছি মহল্লা ইবনে হাজম থেকে, আর বিদায়াতুল মুস্তাহিদের মূল যেটা আল ইস্তিসকার থেকে, আর নাইলুল আওতার থেকে ইমাম শাওকানি রহিমাহুমুল্লাহ, সকলেই রহিমাহুমুল্লাহ রহমাতান ওয়াসিয়াতান, ইনশাল্লাহ তারা জান্নাতি হবেন। এবং আমার বিশ্বাস অনুযায়ী ইনশাল্লাহ তো না, ইনশাল্লাহ আমি বলছি, অভ্যাসগত দোয়া করার সময় ইনশাল্লাহ বলতে হয় না, আমিন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনিও জান্নাতি। মা হুয়া হুকমু কিরাআতিল ফাতিহাতি ফিস সালাহ, মা হুয়া হুকমু কিরাআতিল ফাতিহাতি ফিস সালাহ, সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ার হুকুম কি? হাল হুয়া রুকনুন মিন আরকানি সালাহ আমলা, এটা কি রুকুন? রুকুন মানে তো বুঝো ফরজ, রুকুন মানে ফরজ, যেটা বাদ দিলে সলাত হবে না। না না না, কেউ যদি সিজদা না করে সলাত হবে না, কেউ যদি রুকু না করে সলাত হবে না, এমনকি কেউ যদি তাআদুলুল আরকাম না করে, এটা আবার ওয়াজিব, ফরজ না। তো ফরজ আর ওয়াজিবকে আমরা পার্থক্য করি না, ঠিক আছে? দুটাই আল্লাহর দুটাই মানতে হবে। কেউ যদি ধীরে আস্তে আস্তে সলাত আদায় না করে তাও হবে না। তো হাল হুয়া রুকনুন মিন আরকানি সালাহ আমলা, এটা কি সূরা ফাতিহা তেলাওয়াত করা কি সকলের জন্য, বা কার জন্য হবে আর কার জন্য হবে না, ইমামের জন্য নাকি মুক্তাদির জন্য? এই সূরা ফাতিহাটা পড়াটা কি রুকুন, ফরজ নাকি ফরজ না?
হুকমু কিরাতিল ফাতিহাতি খলফাল ইমাম, যদি তুমি ইমাম তো পড়বেই, তাই না? ঝগড়াটা কোথায়? খলফাল ইমাম, ইমামের পিছনে। ফিস সলাতি জহরিয়াতি, ফিস সলাতি জহরিয়াতি মানে জহরিয়াতি, এই উচ্চ স্বরে সলাতে 6 রাকাত সালাতে, সেটা তাহলে, তাই না? মাগরিব 3, হ্যাঁ, আর ঈশা 4, আর ওদিকে 2, তাহলে জোরে উচ্চ স্বরে, হ্যাঁ, এই রাকাতগুলোতে কি সলাৎ পড়বেন আপনি রাতে 6 রাত? আচ্ছা আচ্ছা। ফির সলাতি সিররিয়াতি, তাহলে যেগুলো সলাতে গোপনে হয় সেগুলোতে কি পড়বেন? একা একই পড়লে সলাৎ তখন তো পড়তেই হবে সূরা ফাতিহা, ঠিক আছে না? পৃথিবীর সবাই, সেটা নফল হোক, যা মনে তাই হোক, তাই না? আচ্ছা, তো এখন আসেন, তো মাশা আমি লিখি, হ্যাঁ, ইমাম মালিক রহমাউল্লাহ, শাফি রহমাউল্লাহ, এবং শাফি তার রিসালাতে অথবা কিতাবুল উম্মের মধ্যে উসুল সহ এই মাসালাটা এনেছেন। আর ইমাম আহমদ বিন হাম্বাল এবং ইমাম শাফি, এদের প্রত্যেকটা বই মাযহাবের বই রিওয়ায়াতান আলহামদুলিল্লাহ আমি নিয়েছি। আমি জানি না এত দামি আর এত টাকা দিয়ে এই বইগুলো কেউ নিয়েছেন কিনা। আমার জীবনের, আমার জানা মতে সঞ্চিত সম্পদের সমস্ত টাকাই আলহামদুলিল্লাহ আমি বই কিনেছি। তো মাযহাবের যেই প্রত্যেকটা কিতাবগুলো, ছোট থেকে বড় 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 ব্যাখ্যা, প্রত্যেকটা, বিশেষ করে 4 মাযহাবের রিওয়ায়াতান যে কিতাবগুলো আছে, দিরায়াতান না, শুধু ছোটোখাটো কিতাব না, রিওয়ায়াতান যে কিতাবগুলো আছে, সেই কিতাবগুলো থেকে আলহামদুলিল্লাহ দেখার চেষ্টা সবগুলো করিনি, 2-1টা মাসালার সময় বের করেছি সেগুলো। দেখেন, ওবাদাত ইবনে সামিত, আমরা যে হাদিসটা প্রথম পড়লাম, এই হাদিস দিয়ে তারা সহ পৃথিবীর অধিকাংশ আলিম ওলামারা বলেছেন যে এটা কি সূরা ফাতিহা পড়া ফরজ। কারণ কি? উসুল দিয়েও বলেছেন অনেকে। মুত্তাফাকুন আলাইহে, আয়েশা হতে বর্ণিত হাদিস আছে, ইবনু ওমর হতে বর্ণিত হাদিস আছে, আনাস হতে বর্ণিত হাদিস আছে, আবু হুরায়রা হতে বর্ণিত হাদিস আছে, আলী হতে বর্ণিত হাদিস আছে। সরাসরি এই কয়েকজন সাহাবীর হাদিস আমি জানি, আরও আছে। এবং কত তাবেঈদের যে কত কথা আছে পৃথিবীতে। শুধুমাত্র কুফার আলিমেরা সূরা ফাতিহা পড়তেন না, তাও আবার আব্দুল্লাহ ইবনে মাসুদের কথা অনুযায়ী। তো আব্দুল্লাহ ইবনে মাসুদের যে হাদিসটা আছে, সেই হাদিসে আছে ফানসিতু ইদা করাল কোরআন বা ইদা কুরিয়াল কোরআন, ফানসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআন তেলাওয়াত করা হবে, এই যে আবু হুরায়রা হতে বর্ণিত, তখন ফানসিতু, তখন তোমরা চুপ থাকো। এখানে কিন্তু সূরা ফাতিহা পড়া হবে তখন চুপ থাকো তা বলা নেই। এখানে বলা হচ্ছে যখন কোরআন তেলাওয়াত করা হবে। তাহলে তখন বলছে যে যখন যেভাবে সাহাবীরা অন্য সূরা শুনতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে। কিন্তু হানাফিরা এখান থেকে বুঝেছেন যে না, ইমাম যখন কোরআন তেলাওয়াত করবে তখনও। আর ও যে মা তায়াসসারু মিনাল কোরআন, এক হাদিসে আমরা পেলাম না তাদিলুল আরকাম, যে ইরফা, কি বললেন? ইরজি সল্লি ওলাম তুসল্লি, নাকি ফারজি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি ফিরে যাও এবং সালাত আদায় করো। কেন? ওই হাদিসে অনেক ধরনের ওটা বর্ণিত আছে। 2টা হাদিসে স্পষ্টভাবে বলা আছে বি উম্মিল কোরআন, ওই হাদিসে শিক্ষা দেওয়া আছে। তো মুত্তাফাকুন আলাই সহ যেগুলো হাদিস আছে সেখানে বলা আছে মা তায়াসসারা মিনাল কোরআন, তোমার কাছে কোরআন থেকে যা সহজ হয়। তো তোমার কাছে কোরআন থেকে যা সহজ হয়, ওই আয়াতটা দিয়ে হানাফিরা বলছেন তাহলে তো কোরআনের যে কোনো আয়াত পড়লেই হবে, ফাতিহা আর ফরজ হলো না। কিন্তু আপনি বলেন একজন স্বাভাবিক মানুষের কাছে সবচাইতে ছোটবেলা থেকে কোন সূরাটা আগে শিখে? সূরা ফাতিহা।
আমার 3 বছরের মেয়ে সূরা ফাতিহা শিখে ফেলেছে, তাহলে সবচাইতে সহজ কোনটা মনে হয়? সূরা ফাতিহা। তাহলে তো সেই দৃষ্টিকোণ থেকেও সূরা ফাতিহায় পড়া দরকার, তাই না? কিন্তু তাদিলুল আরকান বিষয়ে এইবারেই দেওয়া ছিল পরীক্ষাতে। আচ্ছা, যাই হোক, আলিমের পরীক্ষাতে তাদিলুল আরকাম বিষয়টা এসেছিল এবারে, গার্ডে দেখলাম। আচ্ছা, ধরেন তো কি আছে, কেন এটা লাআল্লাকুম তাকরাউনা খলফা ইমামিকুম লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব লা সলাতা লিমান লাম ইয়াকরা। এই হাদিসটা যাতে করে তোমরা ইমামের পিছনে পড়তে পারো, লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব, আর সূরা ফাতিহা ছাড়া অন্য কোনো কিছু তোমরা তেলাওয়াত করো না সলাতে জাহরির সময়। কিন্তু জোহর আর আসরে আপনি 4 রাকাতেই সূরা পড়তে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছে। গত 3 দিন আগে আমি এই হাদিসটা যখন পড়ি তখন জোহরের সলাতে আমি বললাম আমি 4 রাকাতেই সূরা দিয়া পড়ব। এটা যেহেতু আমি আজকে হাদিস পড়েছি আর আজকে আমি আমল করব আমার মাদ্রাসার ওখানে, ঠিক আছে, যেখানে চাকরি করি লেকচারার হিসাবে, সেখানে ইমামতি বেশিরভাগ সময় করি। তো আমি গ্রামবাসীকে সবাইকে বললাম যে আজকের সলাটটা একটু দেরি হবে, কিছু মনে করবেন না। তাহলে লা সলাতা, পৃথিবীর কোনো সলাতই নাই। সহি তিরমিজি, হ্যাঁ, বুখারিতেও এসেছে। আবার কেউ কেউ এই হাদিসটাকে জয়ীফ বলেছেন। তার মধ্যে আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসটাকে জয়ীফ বলেছেন, ইবনু মুআইন বলেছেন, কিন্তু কিছু কিছু রিওয়ায়াতান এই হাদিসটা আবার সহি। আচ্ছা, এই হাদিস বাদ দেন, এই 2টা হাদিস ধরেন, আর আল্লাহ তাআলার কোরআনের কথা ধরেন। মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ হয় তুমি তাই তেলাওয়াত করো। তাহলে কোরআন থেকে সবচাইতে সহজ কোনটা তোমার কাছে? এখন আপনি যদি গোয়ার পেলি করে বলেন যে সূরা নাস আমার কাছে সহজ, তাহলে তো হবে না। কারণ এই হাদিসগুলো তাহলে কোথায় ফেলা দিবেন? এই হাদিসগুলো কি বানে ভেসে এসেছে? আর ইমাম আবু হানিফাও কিন্তু বলেননি যে এটা পড়া যাবে না। কিছু কিছু হানাফিরা বলেছে মাকরুহে তাহরিমি, সূরা ফাতিহা পড়া যাবে না ইমামের পিছনে। কিন্তু ইমাম আবু হানিফা নিজে বলেছেন, এবং তার ছাত্র ইমাম জোফার এবং ইমাম আহমদ, ইমাম মুহাম্মদ এবং আরেকজন বড় একজন আলিম, 3য় ছাত্র সবচেয়ে বড় আলিম যিনি, তিনি বলেছেন যে এটা পড়া ওয়াজিব। তো ওয়াজিব আর ফরজ তো প্রায় একই। তাহলে উচিত পৃথিবীর সকল হানাফি ভাইদের যে অবশ্যই বহু ব্যাখ্যা না করে শুধুমাত্র কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী সমন্বয় করে আমাদের সালাত আদায় করা। তো দেখেন আরও একটা হাদিস তারা বর্ণনা করছেন, মান সাল্লা সালাতান, আবু হুরায়রা হতে বর্ণিত, যারা বলেছেন সূরা ফাতিহা পড়া ওয়াজিব, লাম ইয়াকরা ফিহা বিউমিল কোরআন, আমরা যেটা 2য় হাদিস পড়লাম সেটা, ফাহিয়া খিদাজুন কুসিমাত বা কসামতু, তাই না, আমরা পড়লাম। তাহলে এখানে দেখো আবার আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উমিরনা আন নাকরা, আমাদেরকে আদেশ করা হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে আন নাকরা, আমরা যেন পড়ি, যাতে আমরা পড়ি, আন মানে সো দ্যাট, ইংলিশ পড়ালাম না, সো দ্যাট, যাতে করে, এই কারণে যে, আর সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট, এত যে পারে না, এত যে ড্যাশ ড্যাশ পারে না, এত যে ড্যাশ ড্যাশ পারে না। তো উমিরনা আন নাকরা, আমরা যেন পড়ি, আমরা যাতে পড়ি, বিফাতিহাতিল কিতাব ওমা তায়াসসার, আর আমাদের কাছে যেটা সহজ হয়, যেটা মুখস্থ আছে সেটা। এমনকি জায়েজ আছে যদি মুখস্থ না থাকে আপনি সলাতের মধ্যে কোরআন দেখেও পড়তে পারবেন। কিন্তু খুজু সলাতের মধ্যে খুজু নষ্ট হতে পারে, এই জন্য আপনার যেটা মুখস্থ আছে সেটাই পড়েন,
প্রত্যেক রাকাতেই তো আর বিশাল বিশাল সূরা পড়া যাবে না, বরং একজন বড় সূরা ধরেছিলেন, ওই সালাতি সারা দিয়া নিজে নিজে সালাত পড়া আল্লাহ রাসূলের কাছে বিচার দিয়েছেন যে এই আল্লাহ আমরা পানি ঢোয়াই উঠ দিয়ে সারাদিন কত কষ্ট করি, আর সূরা বাকারা শুরু করেছে এইসব নামাজ পড়া। আপনার সাথে নামাজ পড়ে আসা আমাদের সাথে ইমামতি করতেছে, আর আমাদের সাথে ইমামতি করার সময় আবার ধরেছে সূরা ফাতিহা। আমি এতক্ষণ কিভাবে থাকবো? নামাজি সারা দিয়েছে, দিয়ে একা একই নামাজ পড়েছে। সকলে বলছে ইয়া তো তুমি কি মুনাফিক হয়ে গেছো? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাত্তাতুন, কি আছে হাদিসে, ফাত্তানুন, তুমি কি ফিতনা সৃষ্টি করছো? ইমামকে ডেকে বলছে, কত বড় কথা। তাহলে সলাতে বড় সূরা ধরেছে বলে, কারণ ইমামের মুক্তাদির দিকে তাকায়নি। তাহলে এই হাদিসটা আবার সহি। তাহলে আপনি কোথায় যাবেন বলেন? এই হাদিস থেকে আবার সরাসরি ব্যাখ্যা পাওয়া যাচ্ছে ওমা তায়াসসারা মিনাল কোরআন, মানে সূরা ফাতিহা নির্দিষ্ট একটা, আর ওমা তায়াসসারা মিনাল কোরআন হচ্ছে আর একটা। আচ্ছা ঠিক আছে, এইবারে দেখো হানাফিদের দলিল, ওলামাউল আহনাফ সকলেই না, আমার জানা মতে আধুনিক যুগের ওলামাউল আহনাফেরাও মেনে নিয়েছেন, কিন্তু তারপরেও যারা মানেন না, যারা ইমামের পিছনে সলাতে সূরা ফাতিহা পড়েন না, তাদের হাদিসগুলো দেখো। সূরা আরাফের আয়াত, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো, ওয়ানসিতু, আর তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। আজমালুত তাফসীর ফি সলাতি, সকল উলামাউত তাফসীর বা মুফাসসিরিনেরা বলেছেন যেটা যখন ফারেগ হবে সূরা ফাতিহা থেকে, মানে না কি এখানে লিখেছি তুকাউবিরত না কি লিখেছি আল্লাহ ভালো জানে, এই বোঝা যাচ্ছে না। ফিস সলাতি জাহরিয়াতি, এটা ব্যাখ্যা করো তো বাবা। ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তুমি যদি একটা জিনিস পড়ো মনে মনে, তাও কেউ কিছু বললে তুমি কি সেটা বুঝতে পারবে না? বুঝতে পারবে কি না? আর এই আয়াতটা যে উদ্দেশ্যে নাজিল হয়েছে সেটা সলাতের বিষয় না, এটা হট্টগোল করার বিষয়ে আয়াতটা নাজিল হয়েছে। তাহলে কেন চুপ থাকবে? চুপ থাকলে শুনলে ডবল নেকি পাবে, হৃদয়ঙ্গম হবে এবং তোমরা তাতে সফলকামী হবে। তারপরে সূরা মুজাম্মিলের মধ্যে আছে না, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন। আচ্ছা কোরআনের দুটাই কোরআনের আয়াত, তাহলে দুটাই কোরআনের আয়াত। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে তোমাদের কাছে যা সহজ হয় তোমরা তা তেলাওয়াত করো। এটাও সলাতের সাথে সম্পৃক্ত হয়ে এসেছে এটা। এখন চিন্তা করো বাবা, এই দুটা আয়াত সহ আরও কিছু হাদিস আছে তাদের, যেমন মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যে ব্যক্তির ইমাম হলো তার কিরাতই ইমামের কেরাত, ইমামের কেরাতই হলো তার কেরাত, ইমামের কেরাতই হলো তার কেরাত। এই একটা হাদিস আছে, এই হাদিসটা জয়ীফ। তালখিসুল হাবির ইরওয়াউল গালিলের মধ্যে ইমাম আলবানী রহমাউল্লাহ তিনি করেছেন, জয়ীফ বলেছেন। তারপরেও এই হাদিসটাও যদি জয়ীফ হাদিসটাকেও যদি ব্যাখ্যা করো, যদি তার কেরাতই তো আমার কেরাত হচ্ছে, সূরা ফাতিহা পড়ার পরে ইমাম সাহেব অন্য কেরাত পড়বে না কি না পড়াই চলে যায় রুকুতে? এরকম ইমাম আছে পৃথিবীতে? আর যদি থাকে তাহলে কি হবে? আচ্ছা তখন যেটা পড়ে তখন তো আমার হয়ে যায়, আমি তো শুনি মনোযোগ দিয়ে। এই জয়ীফ হাদিসেরও ব্যাখ্যা দেওয়া যাচ্ছে। আবার দেখো আনাস হতে, আয়েশা হতে, আবু হুরায়রা হতে, এটা সহিহ হাদিস। ইন্নামা জুইলাল ইমামু, যখন ইমামকে নিযুক্ত করা হলো, লিউ তাম্মা বিহি, সেই ইমামটা তোমাদের পণ্য করে দিবেন। আর একটা হাদিসে আছে
লিয়া উম্মা কুম আহাদুকুম, তোমাদের মধ্যে যে ইমাম হবে সে কি হবে, ফালা তাখতালিফু আলাইহি, তার বিরুদ্ধাচারণ তোমরা করো না। তার মানে তার আগে তোমরা যেও না, তার আগে উঠো না। এখন সূরা ফাতিহা পড়লে কি বিরুদ্ধাচারণ করা হবে? ইমাম যখন সূরা ফাতিহা পড়বে আপনিও যদি পড়েন তখন কি ফাতিহা তো দূরের কথা, অন্য সূরাও তো পড়া যাবে রে ভাই। স্পষ্ট হাদিস আছে, পৃথিবীর সবাই মেনে নিয়েছে। তাহলে সূরা ফাতিহা পড়লে কি দোষ আছে? নেই। ফাইদা কাব্বার, যখন তাকবীর দিবে, ফাকাব্বিরু, তার পর তোমরা তাকবীর আগে দেওয়া যাবে না। ওয়াইদা করআ, যখন তিনি কেরাত বলবেন, ফানসিতু, এই হাদিসে কি পৃথিবী উল্টা গেলেও লেখা আছে ওই কেরাত মানে সূরা ফাতিহা আছে? কেরাত মানে অন্য তেলাওয়াত ধরেন আর ওই হাদিসকে ওই হাদিসের জায়গায় রাখেন যেটা উম্মুল কোরআন পড়ায় লাগবে, আর এই কেরাতটা তোমাদের শুনতে হবে। হয়ে গেল হাদিসের মিল। রফউল ইখতিলাফকে আমি দূর করে দিলাম, কারণ কোনো হাদিসই তো যদি সহি হাদিস হয় সমন্বয় করতে হবে। কিন্তু এরকম কেন হয়েছে? ওয়াইদা করআ ফানসিতু, তখন তোমরা চুপ করে শোনো। আচ্ছা, তারপরেও এই ফানসিতু মা আদাল ফাতিহা, বাইন মুফাসসিরিন, মা আদাল ফাতিহা হাদিস বিদেরা বলেছেন ইদা সাজাদা ফাসজুদু, আরেকটা সিজদায় পর করো। তার মানে বোঝাই যাচ্ছে যে সূরা ফাতিহার পরে তুমিও সূরা ফাতিহা পড়ো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমিন। ইদা আম্মানাল ইমামু, যখন ইমাম বলবে আমিন, ফাকুলু আমিন, তারপরেই তোমরা বলো আমিন। তো তুমি যদি সূরা ফাতিহায় না পড়ো তুমি আমিন কেন বলবে? শুনলেও বলা যায় হাদিস আছে, কিন্তু 9টার মতো হাদিস আছে যে আমিন বলা। তাহলে তখন ইমামের পরেই তারা বলতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলার পরে চুপ থাকতেন। এই মর্মে যে হাদিসটা আছে সেটা অবশ্য জয়ীফ, তবে সামান্য কিছুক্ষণ চুপ থাকতেন অন্যান্য আয়াতগুলোর আগে, সূরা শুরুর আগে বিসমিল্লাহ পড়তেন বলে। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে কাহিনী। তাহলে এই জায়গায় কি সূরা ফাতিহা আছে? কিন্তু তারপরে অসংখ্য আলিমেরা বলেছেন তাফাররাদা বিজিয়াদাতিন, এই ফানসিতু, এই শব্দটা ওয়াইদা করআ ফানসিতু, এই শব্দটা এই হাদিসের সাথে কি হিসাবে এসেছে? তাফাররাদা, একক শব্দ হিসাবে এসেছে। আচ্ছা, তারপরে হাদিসটা সহি। আরও একটা সহি হাদিস আছে, লা তুবাদিরুল ইমামা, তোমরা ইমামের আগে প্রতিযোগিতা করো না, ইমামের আগে যেও না। তাহলে আব্বাজান আপনি বলেন, দেখেন মাকরু, ইমাম সিররি কেরাতে যখন ইমামও চুপে চুপে বলবে তখন বলাই মাকরুহ। ইমাম আবু হানিফা ও ইমাম সাউরি কি বলেছেন? মাকরুহ তাহরিমি, মানে হারাম মাকরুহ, খুব জঘন্য একটা কাজ সূরা ফাতিহা পড়া। দলিল নাই, যুক্তি আছে। আকসারুল হানাফি আবার বলেছেন মাশাআল্লাহ, পৃথিবীর অধিকাংশ হানাফি এবং অধিকাংশ মাশাআল্লাহ, এই যে মানে মালিকি, শাফি, আহমদ বিন হাম্বল, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এই হাদিস দিয়ে বলেছেন কি বলেছেন যে এটা অবশ্যই পড়তে হবে নিচের ক্লাসে। তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর অধিকাংশ হানাফি ওলামা এবং পৃথিবীর অধিকাংশ আলিম ওলামারা বলেছেন কোনোভাবেই সূরা ফাতিহা বাদ দেওয়া যাবে না, সূরা ফাতিহা পড়তে হবে। যত প্রধান দলিল ছিল যুক্তি ছাড়া প্রধান দলিল এবং 2টা আয়াত আমরা ব্যাখ্যা করলাম, এবং আমরা কয়েকটা হাদিস পড়ে জানতে পারলাম যে অসংখ্য সাহাবীরা, যদিও বা কিছু সাহাবীরা সূরা ফাতিহা পড়তেন না কুফাতে, তো সেই মর্মের যে হাদিসগুলো এসেছে সেটা কাহিনী নির্ভর হাদিস। তবে ইমাম পৃথিবীর মধ্যে অন্যতম একজন জলিলুল কদর সাহাবী
আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ কুফাতে হিজরত করে চলে গিয়েছিলেন। তো তখন তিনি যেই হাদিসগুলো জানতেন তার উপরে ভিত্তি করে যে সলাৎগুলো বেশি প্রতিষ্ঠিত হয়েছে, তিনি যেহেতু আব্দুল্লাহ ইবনে মাসউদ খুবই একজন গুরুত্বপূর্ণ জলিলুল কদর সাহাবী, এই জন্য তার অনুপাতে অনেক আমল ধরেছেন, ফলে এই রকম বিভক্তি হয়ে গিয়েছে। কিন্তু আমাদের কাজ কি, একজন মুসলিমের কাজ কি? শুধু কোরআন এবং সহিহ হাদিস বলা। আচ্ছা ঠিক আছে, আজকের মনে আমরা এই পর্যন্তই রাখি, কারণ এগুলো যেহেতু আমিনের বিষয়টা আবার আসতেছে। ধীরে বলবেন না জোরে বলবেন। 9টা হাদিসে, একটা হাদিসে আছে, 9টা হাদিসে আছে, আল্লাহ তাআলা নিজে বলছেন। এখন আমিন যদি হাদিস আছে কিভাবে বলবেন, কেন ধীরে বলবেন, কেন ধীরে বলবেন, কেন জোরে বলবেন? জোরে বলা, জোরে না বললে, আমিন বলা দেখলে, আমিন বলা শুনলে কাফের, একদম সহিহ হাদিসে এসেছে ইহুদি খ্রিস্টানেরা জ্বলে যেত। তাহলে আপনি এখন যদি আমিন বলা শুনে আপনি যদি জ্বলে ওঠেন, তাহলে এই কাজটা কার হলো? আমরা সরাসরি হাদিস থেকে এবং কোরআন থেকে জানার চেষ্টা করব পরবর্তী দার্সে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ফিকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাকাব্বালাল্লাহু জুহুদানা, তাকাব্বালাল্লাহু হাদিল কিরাআতানা, তাকাব্বালাল্লাহু হাদিল কিরাআতিনা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু হাদিহিল ইমতিহান ওয়া جعلنا الله خادمي المسلمين ونافعي لهذه الأمة الإسلامية وعالمي هذه الأمة الإسلامية خاصة হাদিয়ান একেবারে নিরপেক্ষভাবে আল্লাহ শুধুমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আপনি আমাদেরকে বোঝার, শোনার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।